আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আমরা ভাতে মাছে বাঙালি, আর সেই সাথে কিন্তু আমরা ভর্তা প্রেমী। ভর্তা প্রেমী বাঙালির কাছে গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি হয় মজাদার ভর্তা, তাহলে তো কথাই নেই। চেটেপুটে একদম এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। যদিও সারা বছর বাসায় সবসময় এই ভর্তাগুলো আমরা তৈরি করে থাকি, তারপরে কক্সবাজার হোটেলের স্পেশাল এই ডাল ভর্তা তৈরিতে রয়েছে একটু ভিন্নতা, আর স্বাদের পার্থক্য তো রয়েছে। আজকের মসুর ডাল ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল, আর এবারে ডালটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। যে কোনো ডালই রান্নার আগে একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখন এই ডালটাকে ঠিকভাবে কচলে ধুয়ে নিব, ঠিক এরকম টলটলে পানি বের হওয়ার আগ পর্যন্ত। চুলায় একটা পাত্র বসিয়ে ডালটা সিদ্ধ করার জন্য নিয়ে নেব। এখানেও আমি 1.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব, আর এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যেন ডালটাও সিদ্ধ হয়ে যায় আর সেই সাথে পানিটাও শুকিয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে চুলার জালটা মিডিয়াম করে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন ঠিক এরকম আধা সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর স্বাদ বা পুষ্টি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি খোসা ছাড়ানো রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা ইচ্ছে করলে কিন্তু ডাল সিদ্ধর শুরুতে দেয়া যায়, তবে হলুদ বা লবণটা ডাল সিদ্ধর মাঝামাঝি টাইমেই দিতে হবে। অনেক ডালই কিন্তু সিদ্ধ হতে চায় না যদি আমরা লবণ বা হলুদটা আগেই দিয়ে ফেলি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি, আর সেই সাথে কিন্তু রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে দেব আর নেড়েচেড়ে ডালের ভিতর থেকে যে এক্সট্রা পানি সেটাও শুকিয়ে নেব। ডালটা ঠিক এরকম হয়ে আসলে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবারে কিছু টালা শুকনা মরিচ নিয়েছি, আর শুকনা মরিচের বোটাগুলোকে খুলে নেব। এবারে সামান্য লবণ দিয়ে মরিচটা চটকে নেব। ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, তাই সেটাও মাথায় রাখতে হবে। আর এই ডাল ভর্তায় আমি কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। এতে করে ভর্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আর কক্সবাজারের হোটেলগুলোতে কিন্তু পেঁয়াজ বেরেস্তাই ব্যবহার করা হয়, যাতে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে আর স্বাদটাও কিন্তু স্পেশাল হয়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকে নেব। কক্সবাজার হোটেলে ভর্তাগুলো কিন্তু এভাবে করে থাকে, আর যে রসুনের কোয়াগুলো আস্ত রয়েছে সেগুলো হাত দিয়ে ঠিক এইভাবে থেতলে দেব। ব্যাস হয়ে গেল কক্সবাজার হোটেল স্টাইলে দারুণ মজার ডাল ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগবে। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেম চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।